আমার জীবনে আমি ততক্ষণ খুবই ভালো থাকি যতক্ষণ না উটকা ঝামেলাগুলো আসে। আর উটকা ঝামেলাগুলো কোনটা জানেন? যারা আমার রক্তের কেউ না, অযথা আমাকে আলগা পিরিত দেখাতে আসে, সেটা হোক ছেলে কিংবা হোক মেয়ে, যে আমার তেমন কোনো সম্পর্ক নাই, কিন্তু হঠাৎ করে আমার সাথে এমন ভাবে কমিউনিকেশন তৈরি করার চেষ্টা করে এবং লাইফে এন্ট্রি করে, তারপরে কিছু জিনিস ডিস্ট্রয় করে, তারপরে সুন্দর করে চলে যায়। তো এই কারণে আমি বোধ করি যে আমাদের সবারই এই ধরনের সম্পর্ক থেকে বা এই ধরনের পরিস্থিতি থেকে সতর্ক থাকা উচিত। দেখবেন আমাদের জীবনের কেউ না, অথচ এমন ভাবে আপনাকে ভালোবাসবে, এমন ভাবে টেক কেয়ার করবে, মনে হয় জানে কি নাকি, তারপরে আবার ওইভাবে আসে যারা, ওইভাবে আবার চলে যায়। তো এই জায়গাগুলোতে আমাদের মনে হয় সাবধানে থাকা উচিত। তো আমি যেটা করি, এই জন্য আমাকে অনেকেই বলে যে আমার মন অনেক শক্ত, এই সেই। আমি শক্ত না নরম এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার মন শক্ততে তো আপনার উপরে কোনো ইফেক্ট পড়ে না, তাই না? আমি কেন আমার মনটাকে নরম করতে যেয়ে ধোকা খাবো? আমি একা থাকি, ভালো থাকি। সব থেকে বড় কথা, আমার একটা সুন্দর পরিবার আছে। আমাকে দেখে সবার একটু হলেও চিন্তা করা উচিত, আমার সাথে লাগতে আসার আগেও চিন্তা করা উচিত যে আমার একটা সুন্দর পরিবার আছে, আমার একটা মা আছে, বাবা আছে, ভাই আছে, আমি আছি। তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার ভাই আমার বেস্ট ফ্রেন্ড, আমার মা বাবা আমার ফ্রেন্ড, আমরা বাসায় অনেক মজা করি। তার জন্য উটকা কিছু মানুষের আমার লাইফে দরকার নাই। বিশেষ করে আমাদের মেয়েদের মধ্যে একটা স্বভাব আছে, হঠাৎ করে একটা মেয়ের সাথে এমন ভাবে পরিচিত আমরা হয়ে যাই, এমন ভাবে কথা বলি, 2-3 দিন না যাতে নিজের যত কথা আছে সব গড়গড় করে বলে দিই। তারপরে ওই মেয়েটার সাথে কোনোভাবে দ্বিমত হইলে ও আবার যায় ওটা পুরা পৃথিবী বলে দেয়। তারপরে যাকে বলা হয়েছে সে তাকে হ্যাঁ গেলাই। আসলে আপনি অন্য মেয়েকে কেন বকতে যাবেন বা গালাইতে যাবেন, রাগ করতে যাবেন? আপনার পেটের মধ্যে কি ঢুকে কথাগুলো বের করছে? আপনার বলার সময় খেয়াল ছিল না যে আপনি আপনার নিজের সবকিছু বলে দিচ্ছেন? তো তার জন্য করে আমার মনে হয় যে নিজের প্রাইভেসি মেনটেন করা উচিত। একটা মানুষের সাথে মিশতে 6 মাস টাইম নেন, তারপরে দেখেন যে আপনার সাথে গন্ডগোল হলেও যেন আপনার ব্যাপারে দুর্নাম না করে। কিছু মানুষ তো এরকম আছে আপনার সাথে থাকেই শুধু আপনার ব্যাপারে দুর্নাম করার জন্য, আপনারই পাতে খাবে, আপনারই প্লেট ফুটা করবে। তো এই ধরনের ব্যাপারগুলো আমরা এখন ম্যাচিউর, আমরা শিখবো, আমাদের বাচ্চা কাচ্চাদেরকে শিখাবো, ছোটদেরকে শিখাবো, এবং আমরা একটা সুন্দর সমাজ তৈরি করব। কিন্তু আমরা সেসব না করে সারাদিন খালি কে কি করলো, কে কি করলো না, এসব নিয়ে পড়ে থেকে নিজের লাইফটাকে ব্যাকডেটেড করি। আমাকে নিয়ে আমার পিঠ পিছে আপনারা যারা কথা বলেন, বিশ্বাস করেন আমার এগুলোতে কিচ্ছু যায় আসে না। আমার কানে কিন্তু এগুলো আসে, আমি শুনতে পাই কে কোথায় কি বলছে না বলছে, 2 দিন পর 4 দিন পর হোক, এগুলো কিন্তু আমাকে এসে মানুষ বলে যায়। কিন্তু আমার এগুলোতে কিছুই যায় আসে না, কারণ আমি আমার নিজের লাইফ, নিজের পজিশন, এই সব কিছু নিয়ে এমন ভাবে বিজি যে আমার ওই সময়টাই হয় না। আপনি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কাজের মানুষ আসে, আপনার কাজ করে দেন, প্রত্যেকটা পার্ট চুকানোর জন্য মানুষ আছে। আমার নিজের এত বড় বাড়ি, রান্না বাড়ি করা, খাওয়া দাওয়া করা, নিজেকে গোছানোর ব্যাপার, নিজের বিজনেসের ব্যাপার, নিজের পরিবারের ব্যাপার, এর পাশাপাশি আমি নিজে একটু লেখাপড়া করি, সবকিছু আমার একার করতে হয়। এবং আমি এত গোছালো, প্রত্যেকটা মুহূর্ত আমি এত গুছিয়ে চলি, তো এগুলোর মধ্যে আমার অনেক টাইম চলে যায়। আমি চাইলে আমার মা বাবার সাথেও সারাদিন পড়ে থেকে কথা বলতে পারি না, সেখানে মানুষকে নিয়ে কি পড়ে থাকবো? তার জন্য হয়তো আজকে আপনারা আমাকে এই জায়গাতে দেখছেন। তাই আমি বলবো, যারা মনে করেন আন্নি আপু আপনাকে দেখে ইন্সপায়ার হই, তারা প্লিজ আমি যেভাবে চলি এইভাবে চলার চেষ্টা করেন, তাহলে ভালো কিছু করবেন। আর যারা আমাকে হেট করেন তাদের তো কোনো কথাই নাই, দয়া করে আমাকে ব্লক করে দিবেন। আর যারা আমাকে নিয়ে পিঠ পিছে কথা বলেন, থ্যাংক ইউ সো মাচ, আমার পাপ কমায় দেন আপনারা, কিন্তু আমার ড্যাশ ড্যাশ ড্যাশও আপনাদের জন্য হয় না। ওকে, যাই হোক, অনেক কথা বলে ফেললাম। প্রত্যেকটা ভিডিওতে আমি চাই কিছু না কিছু নতুন করে জানানোর বা শেখানোর। আশা করি আমরা সবাই একটু সাবধানের সাথে চললে নিজেদের প্রাইভেসি মেনটেন হবে। নিজেদের পার্সোনালিটি নিয়ে বেঁচে থাকার মতো শান্তি আর কিছু নাই। সকাল থেকে দেখলেন তো আমি আমার বাসার কাজগুলো করলাম, রান্নাবাড়ি করলাম, সব কিন্তু একার হাতে। এর মাঝে আমার অনলাইনে পেজগুলো সামলাইছি, আপডেট যেগুলো দেওয়ার দিছি, বিজনেস রিলেটেড কথা হয়েছে, এবং এখন আমি খাবার খেয়ে চলে যাবো আমার বিজনেসে। এবং সকালবেলা যে ড্রেসটা পরা দেখেছেন এবং এখন যে ড্রেসটা পরে আছি, সবই আমার পেজের। এই ড্রেসটার নাম রসমালাই এবং সব থেকে কমফোর্টেবল এবং স্টাইলিশ ড্রেস আমার কাছে মনে হয় এইটা। তো যাতে যাতে ভালো লাগবে আমাদের পেজ ভিজিট করবেন। আর আমি মশলাতে যে মশলাগুলো ইউজ করি এগুলো যত্ন থেকে নেওয়া, আপনারা চাইলে যত্ন থেকে আপনাদের রেগুলার প্রোডাক্টগুলো নিতে পারেন। আজকে এত পর্যন্তই, আল্লাহ হাফেজ।